আসসালামু আলাইকুম। ইলিশ মাছের যত রকম রেসিপি আছে আমার কাছে মনে হয় এটা বেস্ট। আমি যেদিন এই রেসিপিটা রান্না করি বাসায় সেদিন অন্য কিছু রান্না করি না, কেননা অন্য কিছু রান্না করলেও কেউ হাত দিয়ে টাচও করবে না, সবাই এইটাই খাবে। তো আমি দেখতেই পাচ্ছেন আজকে ইলিশ মাছ দিয়ে কচুরলতি রান্না করেছি। আমার লতিগুলো কিন্তু একদমই আস্ত রয়েছে, সিদ্ধও হয়েছে কিন্তু প্রপারলি। তো কোন টিপস ফলো করলে আপনার কচুরলতি গলে যাবে না আর স্বাদও হবে অন্যরকম, তো সেই টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলে যাই রান্নাতে। আমি পরিমাণ মতো সাদা তেল দিয়েছি, দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এই মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি চচ্চড়ি রান্না করব, পেঁয়াজটা কিন্তু বেরেস্তা হবে না, একটু নরম হয়ে আসলেই মশলাগুলো অ্যাড করতে হবে। কাঁচামরিচ ফালি দিয়েছি 1/2 চামচ পরিমাণ আদা বাটা এবং 2 টেবিল চামচ পরিমাণ হবে পেঁয়াজ বাটা। অন্য কোনো স্পেশাল মশলা আজকে আমি দিচ্ছি না, যেহেতু ইলিশ নিজেই নিজের গুণে সর্বগুণ সম্পন্ন একটি মাছ। এর টেস্ট এত যে এটা আমাদের মাছের রাজা বা জাতীয় মাছ বলা হয় এটাকে। তো সামান্য পরিমাণ হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, ব্যাস এনাফ। আর কোনো রকম বাড়তি মশলা দেব না। বাড়তি মশলা অ্যাড করা মানে ইলিশের টেস্ট নষ্ট হয়ে যাওয়া। তো মশলাগুলো আমি সুন্দর করে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এটা আমি কষার জন্য অপেক্ষা করব না, যেহেতু আমি চচ্চড়ি করছি এর মধ্যেই মাছ দিয়ে দেব। এই রেসিপিটা আপনি যদি মনে করেন যে ইলিশ মাছের লেজ, ঠোঁট এগুলো দিয়ে করবেন, তাও কিন্তু হয়ে যায়, খুব সুন্দর টেস্ট আসে। তো আমি এই জন্য লেজ দিয়েছি এবং ছোট ছোট করে 2-3 পিস মাছও দিয়ে দিয়েছি। এগুলো আমি জাস্ট এপিট ওপিট করে 2-3 মিনিট সিদ্ধ করে নেব। এতে করেই কিন্তু ইলিশ মাছটা সিদ্ধ হয়ে যাবে, খুবই সফট যেহেতু। আমি মাছগুলো উঠিয়ে রাখছি। এই পেঁয়াজের মশলাটার মধ্যে এখন আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম কচুরলতি, সেটি দিয়ে দেব। এই কচুরলতিটা দিয়ে আমি প্রায় 5-7 মিনিট হবে এরকম লো আঁচে রান্না করে নেব, যাতে করে এই কচুরলতিটা ভাজা ভাজা হয়ে যায়, গলা না চুলকায়। এই জন্য আপনি যদি পানি ছাড়া প্রথমেই কচুরলতি মশলার সাথে এরকম করে একটু ভাজা ভাজা করে নেন, তাহলে কিন্তু আর গলা চুলকানোর ভয় থাকে না। আর যেহেতু এগুলো দেশি লতি না, চাষ করা লতি, এটা কিন্তু গলা চুলকায় না। যেটা আপনার বন জঙ্গলে হয়ে থাকে সেটা কিন্তু গলা চুলকায়। আর এটা চাষের লতি, একটু মোটা মোটা, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারছেন। আর যেটা দেশি লতি সেটা একটু চিকন হয়, কালো রঙের হয়, ওইটা কিন্তু গলা চুলকায়। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু তখন লেবুর রস বা তেঁতুলের রস ব্যবহার করতে পারেন। যেহেতু এটা আমার দেশি লতি নয়, এজন্য আমি কিছুই ব্যবহার করছি না। ভাজা ভাজা হয়ে আসলে কিছুটা পরিমাণ পানি দিয়ে ঢাকা দিয়েছিলাম। আর আমার 50% কিন্তু সিদ্ধ হয়ে গেছে কচুরলতি, আর পানিও অনেকটা কমে আসছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সেই যে কষিয়ে রেখেছিলাম মাছগুলো, সেই মাছ। আমি আবারও ঢাকা দিয়ে দিলাম এবং একটু পরপর যেটা করছিলাম, আমি ঢাকনা খুলে নাড়া দিয়ে দিচ্ছিলাম, যেহেতু কচুরলতি খুব সহজেই তলায় ধরে যায়। যখন দেখবেন যে উপরে এরকম তেল চলে আসছে, তখন কিন্তু এটা পারফেক্টলি ডান। ভালো লাগলে ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।